ও তো বিদেশেই ছিল, তুমি যোগাযোগ করেছিলে? না, ও আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি কখনোই। আর আমি যদি যোগাযোগ রাখতাম ওর সাথে, তাতে কিছু এসে যেত না ওর। আমার এটা বিশ্বাস ছিল, জানো তো, নতুন একদিন আসবে, আমার সামনে দাঁড়িয়ে বলবে, পার্বতী আমি এসে গেছি। আর আমি ওই এদো গ্রামেই পড়ে থেকেছি, বসে অপেক্ষা করে গেছি ওর জন্য, যে একদিন আসবে। এমন তো নয় যে আমার এই বয়সে কোনো সম্বন্ধ আসেনি বিয়ের, এসেছে। কিন্তু কি জানো তো, আমার বাবা মা তারা বিশ্বাস করতেন যে, আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। তোমরা সবাই এইটাই বিশ্বাস করেছিলে যে নতুন ঠাকুরপোর সঙ্গে তোমার বিয়ে হবে, অথচ এই কথাটা কোনোদিন তোমরা ওদের কাছে উত্থাপনই করনি। ঠিক আছে, তুমি না হয় নাইবা বললে, আর তোমার বাবা তো জানতে চাইতেই পারতেন যখন একটা কমিটমেন্ট হয়েছিল। কে বলেছে আমরা জানতে চাইনি? আমার বাবা অনেকবার জিজ্ঞেস করেছিলেন, সর্বজিৎদার কাছে বারবার জিজ্ঞেস করেছিলেন আমার বাবা ও বিয়েটা করবে কিনা। আর দাদাভাই তো এটাই বলেছিলেন যে নতুন বড় হয়ে গেছে, ওর বুদ্ধি বিবেচনা দিয়ে ওর জীবনে ও যেটা করতে চায় ও সেটাই করবে। দাদাভাই কোনোভাবে একটা বড় ছেলেকে তো প্রভাবিত করতে পারেন না। তার উপর এটাও বারবার বলেছিলেন যে তোমার নতুন ঠাকুরপো তো বিদেশে ছিল। তারপর যখন দেশে ফিরল, তারপর তো ওর আর সময় হলো না। ও তো তোমাদের সংসারে জুড়ে গেল কমলিনীদি। সেই জন্যই আর তোমাদের বিয়েটা হলো না, তাই বলছো? ওটা একটা কারণ তো বটেই। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে এই ঘটনাটার জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ আমি তো আর জানতাম না যে তোমার সঙ্গে এইভাবে তার একটা বিয়ের কথা হয়েছিল। আর আমি যদি সত্যিই জানতাম, তাহলে এইভাবে আমার সংসারে তাকে জুড়ে যেতে দিতাম না। তুমি আর কি বা করবে কমলিনীদি? কোনো মানুষ যদি নিজে থেকে জুড়ে যেতে চায়, সেখানে তোমার আর কি বা করার আছে? সেটা বুঝতে পারো? পারি, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু যে বুঝতে পারছি। কি বোঝো? এটাই বুঝি যে তোমাদের দুজনের এই জুড়ে যাওয়াটা নতুনদার তরফ থেকে শুধু কর্তব্যের খাতিরে নয়। তুমি নতুনদাকে ভালোবাসো? হঠাৎ প্রশ্ন? পারে, জিজ্ঞেস করতে পারবো না? তুমি তো বাসো। হ্যাঁ, বাসি, খুব ভালোবাসি। সেই শৈশব থেকেই বলতে পারো ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা সেই আলাদা করে কখনো এইভাবে ভেবে দেখিনি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।